রোটেটর কাফ টিয়ার বা ইনজুরি থেকে কিভাবে বাঁচবেন। আর যদি আপনার ইনজুরি হয়েছিল এবং ট্রিটমেন্ট হয় পিআরপির মাধ্যমে বা সার্জারির দ্বারা রোটেটর কাফ টিয়ারের, দ্বিতীয়বার যেন টিয়ার না হয় তার জন্য কি করতে হবে। আমার নাম ডক্টর মানু বড়া, আমি একজন আর্থোস্কোপি এক্সপার্ট অ্যান্ড অর্থোপেডিক সার্জন, টিম অর্থো স্পোর্টে। বন্ধুগণ, যখন রোটেটর কাফ টিয়ার হয়ে যায় তখন সার্জারি বা পিআরপির ওপিনিয়ন দেওয়া হয়, কিন্তু এর পরেও ভয় থাকে যে দ্বিতীয়বার টিয়ার না হয়ে যায়। যিনারা অ্যাক্টিভ বডি বিল্ডিং এ বা স্পোর্টসে বা যিনাদের বয়স 45-50-এর ঊর্ধ্বে, তিনাদের ক্ষেত্রে রোটেটর কাফ ইনজুরি হবার সম্ভাবনা বেশি থাকে। প্রথম, যিনাদের বয়স বেশি। দ্বিতীয়, যিনারা হাই এন্ড কন্ট্যাক্ট স্পোর্টসে আছেন, যেমন বক্সিং, কারাটে, বডি বিল্ডিং, ইনাদের রোটেটর কাফ ইনজুরি হবার সম্ভাবনা বেশি। তো কি এমন করতে হবে যেন এরকম ইনজুরি না হয়? একটাই উপায়, এক্সারসাইজ। যদি আপনি প্রতিদিন রোটেটর কাফের এক্সারসাইজ করেন, যদি কখনো আপনার রোটেটর কাফের ইনজুরি হয়ে থাকে বা আপনার সার্জারি হয়েছে, এক্সারসাইজের মধ্যে আমরা রোটেটর কাফ স্ট্রেংথিং এক্সারসাইজ করাই। খুব প্রয়োজন যেন আস্তে আস্তে আপগ্রেড হতে থাকে। এর মধ্যে প্রথমে আইসোমেট্রিক রোটেটর কাফ স্ট্রেংথিং করাই। সব মাসল গ্রুপকে ইনভলভ করা জরুরি, মানে সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, সাবস্ক্যাপুলারিস, টেরস মিনর। তারপরে আপনি আস্তে আস্তে থারাবেন্ডের সাথে এক্সারসাইজ করতে থাকেন। যদি সেটা ভালোভাবে করতে পারছেন আপনি, তাহলে আস্তে আস্তে ডাম্বেলের দিকে চলে আসুন। আর ফাইনালি আমাদের ইসেন্ট্রিক মোডে সব মাসল গ্রুপ রোটেটর কাফকে ট্রেন করতে হবে। যদি আপনি এইসব করার মাধ্যমে রোটেটর কাফকে ট্রেন করতে থাকেন, তাহলে আপনার রি ইনজুরি হওয়ার চান্স খুব কম হয়ে যাবে। যদি ডেইলি জিমে যান, তাহলে এটা রিকমেন্ডেড যে যেদিন আপনার শোল্ডার এর এক্সারসাইজ থাকবে সেদিন রোটেটর কাফের দ্বারা ওয়ার্ম আপ করবেন। যেদিন আপনার চেস্ট থাকবে সেদিনও আপনি রোটেটর কাফের ওয়ার্ম আপ করুন, যেন শোল্ডার ইনজিয়ার্ড না হয়। তো যেদিন আপনার শোল্ডার আর চেস্ট থাকবে সেদিন আপনি আগে রোটেটর কাফ ওয়ার্ম আপ করবেন, তারপর হেভি ওয়েট তুলবেন। যদি আপনি ক্রিকেটার হন, সুইমার হন, টেনিস প্লেয়ার হন, যার মধ্যে রোটেটর কাফের খুবই ইউজ হয়, তাদের মধ্যে রোটেটর কাফ ইমব্যালেন্স হয়ে যায়। ক্রিকেটে যিনি বল করেন তিনি সাধারণত এই অ্যাকশনে বল করেন, তাতে ইন্টারনাল রোটেটরস সাবস্ক্যাপুলারিস সেটা খুবই স্ট্রং হয়ে যায়, আর যেটা এক্সটার্নাল রোটেটরস থাকে ইনফ্রাস্পাইনাটাস, টেরস মিনর, সেটা কম স্ট্রং থাকে। সুইমার্সদেরও সেম প্রবলেম হয়ে থাকে। মাসল ইমব্যালেন্স এর কারণে আপনার রোটেটর কাফ ড্যামেজ বেশি হয়। যিনাদের অ্যাক্টিভিটি আছে, টেনিস হোক, ব্যাডমিন্টন, সুইমিং, হাতের অ্যাক্টিভিটি, তাদের খুব প্রয়োজন যেন তারা এক্সটার্নাল রোটেটরস নিয়মিত করেন, থেরাবেন্ড এর মাধ্যমে করেন, যেন কোনো ইনজুরি না হয়। যদি আপনার এই বিষয়ে কোনো ধরনের ডাউট বা প্রশ্ন থাকে, যদি আপনার এমআরআইতে এরকম কোনো কিছু লেখা থাকে, তাহলে আপনি আপনার এমআরআই আমাদের পাঠাতে পারেন, আর আমি সেটা ডিটেইলে স্টাডি করে আপনাকে ওপিনিয়ন দেবো।